করে ওঠাবো। তো এটা দেখেন, দুটি বিষয় এখানে আল্লাহ তাআলা বলেছেন যে একজন মানুষের জীবনে, আমাদের মুসলমানদের বিশ্বাস হলো যে আমাদের জীবন দুটি। তো আমরা অনেক সময় দেখি যে অনেক সময় মানুষ একটা কথা বলে, সেটি হলো যে জীবনটা একটাই, ফ্রেশ থাকতে চাই। আসলে এই কথাটি হলো একজন কাফের এবং মুশরিকের কথা, বিশেষ করে কাফেরের কথা এটি, যে আমরা বলি যে মুমিনের জীবন তো একটা নয়। আমাদের জীবন হলো, প্রত্যেকটা মুমিন এটি বিশ্বাস করেন, প্রত্যেকটা মানুষের দুইটা জীবন, কিন্তু মুমিনরা এটা বিশ্বাস করেন যে আমাদের জীবন হলো, আমাদের দুইটা, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। তো আমরা এই আমাদের পার্থিব জীবনকে দিয়ে আমরা পরকালীন জীবন আমরা সাজাবো, এটি হলো মুসলমানদের মৌলিক বিশ্বাস। তো আল্লাহ বলছেন যারা কোরআন থেকে দূরে থাকবে, তাদের এককভাবে না শুধুমাত্র পার্থিব জীবনের শাস্তি হবে, না এককভাবে শুধুমাত্র পরকালীন জীবনের শাস্তি হবে। আল্লাহ বলছেন যারা কোরআন থেকে দূরে, তাদের শাস্তি দুই ধরনের, পার্থিব জীবনেও হবে এবং পরকালীন জীবনেও তারা শাস্তির সম্মুখীন হবে। পার্থিব জীবনে কি হবে? পার্থিব জীবনে হলো মাঈশাতান দনকা, তার জীবনটা অত্যন্ত সংকীর্ণ হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাই বোন, আপনি যদি বলেন বা আপনি সাধারণ কোনো মানুষকে যদি বলেন যে আসলে সংকীর্ণ জীবন বলতে আমরা কি বুঝি, আমাদের বড় আফসোসের বিষয় হলো যে আমরা জীবনকে মূল্যায়ন করে অর্থ দিয়ে, টাকা দিয়ে, যার কত বেশি টাকা আছে। আমি মনে করি যার টাকা আছে, যার গাড়ি আছে, বাড়ি আছে, পার্থিব জীবনের সম্মান আছে, বড় পদ আছে, তো মনে করেন যে না, তার জীবনে কোনো সংকীর্ণতা নাই। কিন্তু আসলে আল্লাহ তাআলা বলছেন তার জীবনে সংকীর্ণতা আছে। আসলে এই সংকীর্ণতাটা বুঝাতে গেলে আপনি আমি যদি আসলে বহির্বিশ্বের দিকে যদি একটু তাকাই, আল্লাহ তাআলা আমাকে দু একটা বহির্বিশ্বের কিছু দেশ সফর করার তৌফিক দিয়ে, আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। তো জাপানের গল্পগুলো আপনারা জানেন। আসলে বাহ্যিক ভাবে দেখলে আপনি দেখবেন যে তাদের জীবনে আমরা জাপানিজদেরকে নিয়ে আমরা গৌরব করি, আমরা বলি তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। হ্যাঁ, তো এই ধরনের আমরা বলি একটা ডেভেলপ কান্ট্রি। তো অনেক দিক দিয়ে আমরা কিন্তু মানে ওয়াইডনেস এর অনেক সংজ্ঞায়িত আমরা তারা করতে, তাদেরকে করতে পারি। বাট আল্লাহ বলছেন যে তারা যদি কোরআন থেকে দূরে থাকে, তাদের তাদের জীবনটা সংকীর্ণ। আসলে সংকীর্ণতার মিনিংটা কি? আসলে আমি একটা অর্থে বুঝি যে একজন মানুষ অনেক আনন্দ, বিনোদনের মধ্যে আছে, অর্থবিত্তের মধ্যে আছে, আনন্দ ফুর্তির মধ্যে আছে, কিন্তু আসলে তার জীবনের কোন লক্ষ্য খুঁজে পায় না। এই জন্য দেখবেন যে আপনি সুইজারল্যান্ড বলেন, আপনি জাপান বলেন, হ্যাঁ, যে সমস্ত অনেক উন্নত রাষ্ট্রে, হ্যাঁ, ইভেন জার্মানি বলেন, এই সমস্ত দেশে দেখবেন প্রচুর পরিমাণে সুইসাইড করছে। ইভেন সুইজারল্যান্ডে আপনার সেখানে সুইসাইড সেন্টার তৈরি করা হয়েছে। আপনি তাদেরকে বলবেন যে আমি শুনেছি একটি গল্পের মতো করে, সেটি হলো জার্মানিতে একজন লোকের 100টা বাড়ি ছিল অথবা 100-র অধিক বাড়ি ছিল। তো একটা পর্যায়ে সে দেখলো যে তার অনেক অর্থ আছে, কিন্তু আসলে সে কোনো মজা পাচ্ছে না, তার জীবনের কোনো চূড়ান্ত লক্ষ্য সে খুঁজে পাচ্ছে না, তো সে সুইসাইড করেছে। যে আমি এত অর্থ দিয়ে আসলে আমি তো মানে চূড়ান্ত আমার কোনো অভীষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারছি না। প্রিয় ভাইরা, এটি হলো আমাদের পার্থিব জীবনের সংকীর্ণতা। আমি যদি আরেকটু আমাদের পরিমণ্ডলে যদি দেখি, তাহলে দেখবেন যে অনেক শিক্ষিত মানুষ আছে যারা আসলে কোরআনের সাথে সম্পৃক্ততা নাই, কিন্তু পার্থিব জীবনের অনেক অর্থ, বিত্ত, সম্মানের সাথে, পদমর্যাদার সাথে আছেন, কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে আসলে তাদের শেষ জীবনটা অথবা পার্থিব জীবনের কিছু সময় অথবা কিছু পরিস্থিতি, কিছু ঘটনা এমন আছে যে কারণে তারা বিভিন্ন ভাবে সংকীর্ণতার মধ্যে আছে। এই পয়েন্টটা আমি আর যাচ্ছি না, পরবর্তী পয়েন্টটা বলছি, যে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। আল্লাহু আকবার। আপনি বলবেন কই, আমি তো পার্থিব জীবনে আমি তো অন্ধ ছিলাম না, আমার চোখ তো যথেষ্ট ভালো। এটা আপনার কল্পনা আসছে না? এই জন্য আল্লাহ তাআলা ঠিক এরপরে এই কথাটি বলছেন যে ঠিক আপনি আমি যেভাবে ভাবি, আপনাকে আমাকে যদি এখন বলা হয় যে আপনি অন্ধ, তাহলে অথবা আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি কি ঠিকই প্রশ্ন করবেন যে আল্লাহ না করুক এমন হলো যে আজকে আমরা এখন চোখে দেখছি, রাতে ঘুমালাম, ঘুম থেকে জেগে আল্লাহ না করুক দেখছি যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবা, "কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না", আপনি এভাবে জিজ্ঞেস করবেন। তো বলবো যে আমি ঘুমের আগে তো ঠিকই দেখতাম, এখন কেন দেখতে পাচ্ছি না? তো আল্লাহ তাআলা ঠিক এভাবেই ওই সময় যারা অন্ধ হয়ে যাবে কোরআন ধারণ না করার কারণে, শেখার না শেখার কারণে, তো তারা এভাবে প্রশ্ন করবে
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বলছে, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদেরকে কেন এই এখন আমাদেরকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, বলছে অথচ আমাদের তো চোখ ছিল, আমরা ভালো দেখতাম, আমরা চশমা ছাড়াই আমি ভালো দেখতাম, আমার চোখের কোনো সমস্যা ছিল না, আমি কখনো ডাক্তারের কাছেও যাইনি। এমনও অনেকে থাকবেন। তো তখন আল্লাহ তাআলা কি বলবেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলছে, হ্যাঁ, যে আমার আয়াত, আমার কোরআন, আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, বাট তুমি এটা ভুলে গিয়েছিল, এজন্য আজকে তোমাকে আমিও ভুলে গিয়েছি। প্রিয় ভাই এবং বোনগণ, আমি বলবো যে আপনারা একটি আয়াত একটু রিয়েলাইজ করেন, তাদাব্বুর করেন। খুব বেশি দূরে যেতে হবে না। আপনি আজকে রাতে ঘুমানোর আগে আপনি একটু কল্পনা করেন যে আমি হয়তোবা কিয়ামতের ময়দানের একটি দৃশ্য আপনি কল্পনা করেন, যেখানে আমি উঠছি কিন্তু আমি কিয়ামতের ময়দানের কোনো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটি অন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই, এটা কোনো গল্পের মতো কোনো গল্প নয় যে একটা গল্পের বই পড়লাম, একটা গল্পের বই বলা হয়েছে, অথবা এই কথাটি কোনো নাটক নয় যে অভিনয় করে এটা আপনার এটা স্ক্রিপ্ট লেখা হয়েছে। এই ধরনের কোনো জায়গাতে এটা নয়, এটা কোনো গল্পের বই নয়, এটা কোনো সাধারণ কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। এবং এটি এমনও নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ভীতি দেওয়ার জন্য এই কথাটি বলেছেন, এটা 100 in 100 এটা বাস্তবায়ন হবে কিয়ামতের ময়দানে। তাহলে আপনি আমি কোরআন ছাড়া থাকছি, কোরআন যারা বুঝছি না, কোরআন যারা পড়ছি না, অনুধাবন করার চেষ্টা করছি না, কোরআনের উপর আমল করার চেষ্টা করছি না, তাদের কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে না, 100% হবে। কারণ এটি আমার আল্লাহ বলেছেন, এটি আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের জায়গাতে যদি আমাদের একটুও কম থাকে, তাহলে আমাদের ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে। 2 নম্বর একটি আয়াত আপনাদেরকে বলি, সূরাতুল ফুরকানের ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দয়ালু কোনো মানুষ এই পৃথিবীতে কেউ আসে না। মানুষ হিসাবে সব থেকে দয়ালু ছিলেন, রহমাতাল লিল আলামিন ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী, যিনি মুশরিক কাফেরদের কাজে সহযোগিতা করতেন, মুশরিক কাফেরদের বোঝা বহন করে দিতেন, সেই সেই রাসূল এমন দয়ার নবী কাল কিয়ামতের ময়দানে যারা কোরআন পড়বে না, কোরআন থেকে দূরে চলে যাবে, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআন ছেড়ে দিবে, কোরআনের কে গুরুত্ব দিবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মামলা করবেন। কল্পনা করতে পারি আমরা? এটাও তাদাব্বুর করা দরকার, রিয়েলাইজ করা দরকার যে আমার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যাবেন। হ্যাঁ, আমি মুমিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা অনেকে আছে খুব আফসোসের সাথে বলতে হয়, আমরা হজ করছি, উমরা করছি, মসজিদ নির্মাণ করছি, আমরা অনেক মানুষকে সহযোগিতা করছি, অথচ আমি নিজে কোরআন পড়ছি না। আমি বড় আফসোসের সাথে দুই একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে মসজিদের সভাপতি যেই হয় যে নামাজ পড়ে না। আমাদের সমাজে ওই মানুষগুলি বড় বড় মানে মসজিদ তৈরি করেন যারা আসলে হারাম ইনকামের সাথে সম্পৃক্ত। বড় আফসোসের সাথে বলতে হয় যে 5ই আগস্টের পরে আমাকে এক মসজিদের ইমাম সাহেব বলছিলেন যে হাবিব ভাই, মসজিদে না শুক্রবারে যে দানের টাকাটা ওঠে এটা না কমে গেছে। তো আমিও যেই মসজিদে জুমা পড়াই, আমিও দেখলাম যে 1,000 টাকা সেখানে কম উঠছে। ঠিক 5ই আগস্টের কয়েকটা জুমায় এখন আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে গেছে। তো তখন আসলে আমি একটা অ্যান্সার দিয়েছিলাম, আমি জানি না আপনারা এটা কোন দৃষ্টিতে নেবেন। আসলে আমাদের সমাজের মধ্যে যারা আসলে বিভিন্ন কি বলবো যে অবৈধ পথে ইনকাম করেন, তো তারাই দেখবেন মসজিদে খুব বেশি পরিমাণ অনেক সময় দান করেন, আছেন অনেকে এরকম। এটা একটা দিক ভালো যে তারা একটা সুদ ধারণা নিয়ে এখানে দেন, কিন্তু আমি একটি কথা বলবো যে আসলে এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর ঘর অত্যন্ত পবিত্র জায়গা। এই জন্য এই জায়গাগুলোতে আমাদের সব থেকে একদম কি বলবো যে নির্ভেজাল যে উপার্জন আছে সেটা যেন আমরা এখানে দিতে পারি। তো আসলে বিষয়টা হলো আমাদের এই জায়গাগুলো আমাদের কেন চেঞ্জ হচ্ছে না? আমরা কোরআন হজ করছি, ওমরা করছি, কিন্তু আমার ভেতরে আমার চেঞ্জ হচ্ছে না। আমি যাকাত দিচ্ছি, নামাজ পড়ছি, কিন্তু আমি রোজা রাখছি, কিন্তু দেখেন একই লোক
একই লোক সে কোরআন পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, গীবত ছাড়ে না। তার কারণ কি? তার অন্যতম কারণ হলো যে আমরা মূল যে প্রেসক্রিপশন আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন, এই প্রেসক্রিপশনটা আমরা গ্রহণ করছি না। এটা হলো আমাদের মেন সমস্যা। সবই করছি কিন্তু কোরআন ধরতে চাচ্ছি না। এটা আমাদের বড় আফসোসের বিষয় যে আমরা সবকিছু দিনই কাজ করছি কিন্তু আমরা কোরআনটাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছি না। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহ, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার এবং অত্যন্ত প্রিয় মানুষ, আপনারা অনেকেই তাকে চেনেন, যে উনি খুব চমৎকার কথা এই বিষয়ে বলেছেন। সেটি হলো যে আমাদের প্রেসক্রিপশনটা আমরা চেঞ্জ করে ফেলেছি। কোনো ডক্টর যদি আপনাকে আমাকে একটা রোগের জন্য 3টা ওষুধ দেন, তো এই ওষুধ যদি আমি নিজে আবার একটু কি করি, আবার নতুন করে আবার নিজে আবার একটু ডাক্তারি করে যদি, না ঠিক আছে আমি 2টা খাবো না, আমি একটা খাবো, তো দেখা যায় যে আসলে রোগটা আমাদের সারে না। হ্যাঁ, বলবেন যে না, হ্যাঁ ঠিক আছে, অনেকেই তো আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় একটা সিদ্ধান্ত নেই। তো এটা কিন্তু হয়তো 1% বা 2%, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটি হয়, কোনো একজন ডক্টর যদি আমাদের প্রেসক্রিপশন করে দেন, প্রেসক্রাইব করেন, সো আমাদের কিন্তু সেই যে প্রেসক্রিপশনটা আমাদেরকে গ্রহণ করতে হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সলাদ দিয়েছেন অশ্লীলতা দূরের জন্য, দূর করার জন্য, আমাদের পাপ থেকে দূরে থাকার জন্য, যেভাবে আমাদেরকে সওম দিয়েছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য, ঠিক একইভাবে কিন্তু আমাদেরকে কোরআন দিয়েছেন। আপনার আমার জীবনে যদি নামাজটাকে আমি ফ্রুটফুল করতে চাই, ইফেক্টিভ করতে চাই, যদি আমার সাউন্ডটাকে আমি ইফেক্টিভ করতে চাই, ফলপ্রসূ করতে চাই, আমার জাকাতটাকে আমি ফলপ্রসূ করতে চাই, তাহলে আমাকে সবার আগে কোরআনটা ধরতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু কোরআনের বাণী নাজিল করেছেন। এবং কোরআনের অতি চমৎকার একটা বিষয় হলো যে প্রথম যে শব্দ যেটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেটি হলো ইকরা, তুমি পড়ো। আমাদের বড় আফসোসের বিষয় হলো আমরা মুসলমানরা, আহ, আল্লাহ তাআলার যে সর্বপ্রথম যে নির্দেশনা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে এই মুসলিম উম্মার প্রতি, সেই প্রথম আদেশটাকেই আমরা সর্বোচ্চ লঙ্ঘন করছি। ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রভুর রবের নামে তুমি পড়ো। তো প্রথম আমাদের যত পড়াশোনা হবে, আমাদের মানে সকল পড়াশোনার শুরুটা হতে হবে অবশ্যই রবের নামের শিক্ষা দিয়ে। এবং সে রবের নাম তো আমার কোরআনের মধ্যে আছে। যদি ইকরা বিসমি রব্বিকার মধ্যে কোরআন পড়ার প্রতিও একটি আদেশ রয়েছে, কারণ এখানে আমার রবের নাম, রবের সব চিত্র, সব বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। এজন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, না হলে কিয়ামতের ময়দানে এক হলো আমাদের অন্ধ হয়ে উঠতে হবে, 2 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে সেদিন মামলা করে দিবেন। এজন্য আমরা খুব আমি বলবো যে এই 2টি আয়াত আপনার জীবনের জন্য আপনি নিয়ে নেন, আপনার ভেতরে ধারণ করেন, যেটা বাস্তবিক ঘটবে। আমি কি পারবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে দাঁড়ালে কোনোভাবে কোনো শক্তি দিয়ে কোনো আমল দিয়ে আমি টিকে থাকতে? এটি কখনো সম্ভব না। So, আল্লাহ তাআলা যেন এই 2টা অবস্থা থেকে আমাদের সকলকে যেন মুক্তি দেন। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুধাবনের চেষ্টা করব, কোরআন শেখার চেষ্টা করব, অন্যকে শেখানোর জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যদি চলে আসি আসলে এই দেখেন আমাদের সমাজের মধ্যে, আমি এই হাদিসটি এই অর্থে বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন। যে কি বলেছেন? যে কেউ যদি কোরআনের কারিমের একটি আয়াত যদি শিক্ষা করে, তাহলে সে 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব লাভ করবে। এখন দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ আছে যে দেখবেন যে লাইলাতুল শাবান আসবে, ইভেন এই যে কিছুদিন আগে মেরাজ আসলো, অনেকে প্রশ্ন করে এই যে কি নামাজ পড়বো, লাইলাতুল শাবানে কত রাকাত নামাজ পড়বো। তো দেখেন মানুষ নামাজ পড়তে আগ্রহী, নফল পড়তে আগ্রহী, কিন্তু একজন মানুষের 100 রাকাত নফল নামাজ পড়তে আপনি যদি অতি দ্রুত পড়েন, তা আমার তো মনে হয় যে 100 রাকাত নামাজ পড়তে মিনিমাম 150 মিনিট লাগে। যদি আপনি মোটামুটি মিডিয়াম টাইপের নামাজ যদি পড়েন, মিডিয়াম গতিতে পড়েন। অথচ আমাদের কোরআনের একটি আয়াত শিক্ষা করতে আপনার এই 150 মিনিট লাগবে না। দ্যাট মিনস 2.5 ঘন্টা মতো সময় আপনার কিন্তু লাগবে না, অনেক কম সময় লাগবে। আলেম ওলামার মর্যাদা কেন, এত বেশি সওয়াবের অধিকারী কেন হবেন? তার কারণ হলো তারা অধিক নফল তো পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু এইটার পাশাপাশি ইনারা যে কোরআন শেখেন, হাদিস শেখেন,
এলেম চর্চা করেন, এই জন্য ওই আপনার আবার নফল নামাজের থেকে এই অল্প সময় কোরআনের এখানে দেওয়ার কারণে তাদের আমলের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যায়। এই জন্য আমরাও সকলে আমাদের আমলগুলো প্রতিযোগিতামূলক ভাবে আমরা ভারী করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বলছিলাম সেই হাদিসের কথা যেটি শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আয়াত, এই হাদিসটি আমরা এত বেশি শুনেছি সেই ছোটবেলা থেকে, যারা বক্তব্য পড়েছি এই মক্তবের হুজুরের থেকে, অথবা আমাদের সন্তানের কাছ থেকে, অথবা বিভিন্নভাবে আলোচনার মধ্যে আমরা এই হাদিসটা আমরা শুনেছি। তো অধিক পরিমাণে শুনতে শুনতে অনেক সময় দেখা যায় কি এটা কমন হয়ে যাওয়ার কারণে মানুষ গুরুত্ব দিয়ে বিষয়টাকে নেয় না। আমি তো মনে করি যে আপনার কোরআনের বিষয়ে কোনো হাদিস নেওয়ার দরকার নাই। আপনি একটি হাদিস নিয়ে নেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আপনি আমি শ্রেষ্ঠ হতে পারি, আপনি আমি বেস্ট হতে পারি যদি আপনি আমি কোরআনটা শিখি এবং অন্যকে শিক্ষা দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা! আমি হাজার বার শুনছি, এই জন্য এটার গুরুত্ব আমার কাছে কমবে না। এটা অতি গুরুত্বের সাথে নেওয়া দরকার যে আল্লাহ তাআলা এমন একটা মেসেজ আল্লাহ রাসূলের মুখ দিয়ে এই হাদিসের মাধ্যমে দিয়েছেন, ইউ আর দ্য বেস্ট, তুমি শ্রেষ্ঠ যদি তুমি কোরআন শিখতে পারো আর তুমি অন্যকে শেখাতে পারো। এটার ব্যাখ্যাটা আমরা আরো বলি যে অন্যকে শেখানো, সাথে সাথে কেউ শিখছে তাকেও সহযোগিতা করা, এটা আমাদের একটা বড় দায়িত্ব হয়ে যায়। উনিও বেস্ট হবেন যিনি আরেকজনকে শেখানোর মাধ্যমও হচ্ছেন, তিনি আল্লাহ তাআলা তাকেও ইনশাআল্লাহ শ্রেষ্ঠ হিসাবে কবুল করবেন। আমি প্রসঙ্গক্রমে বলি যে আমাদের সম্মানিত উস্তাদ ডক্টর মাহদি হাসান, উনি উনি বলেছেন যে ওনাদের এলাকাতে একটা উনি শিক্ষা প্রতিষ্ঠান করছেন। তো আমার মনে হয় এখানে যে কোরআন শেখানো হবে, এখানে বাচ্চারা শিখবে, এই জায়গাতে আমাদেরকে প্রতিযোগিতামূলক ভাবে এই কাজের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া দরকার। এটি প্রসঙ্গক্রমে হাদিস থেকে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোরআন পড়ে আমার লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি বর্ণ পাঠ করবে, একটি হরফ পাঠ করবে, সে একটি সওয়াব বা একটি নেকি অর্জন করবে। বলছে যে পুণ্য বা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। অর্থাৎ তার মানে আমরা কেউ যদি একটা হরফ পাঠ করি, একটা হরফ মাত্র, শুধু আলিফ অথবা বা অথবা থা, যদি ইকরা বলি, এটার মধ্যে 4টা হরফ আছে, তো আমি 40টা নেকি পেয়ে যাচ্ছি যদি স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে নামাজের বাইরেও যদি আমরা পাঠ করি। সুবহানাল্লাহ, এক একটা নেকি এক একটা জান্নাতের ওসিলা হয়ে যাবে। একটা নেকির জন্য মানুষ জান্নাতে যেতে পারবে না। আমি মাঝে মাঝে মসজিদে বলি যে নেকি বললে মানুষ আর নড়াচড়া করে না। নেকি বললে মানুষ মনে করে আরে নেকি ঠিক আছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে একটু টাকা দিয়ে বলি, কারণ টাকার কথা শুনলে মানুষ একটু সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, কানটা খাড়া করে। আমি মাঝে মাঝে মসজিদে বলি, যদি আমাদের নাখারপাড়ায় মসজিদে ঘোষণা দেওয়া হতো যে আজকে ফজরের নামাজের জামাতে যারা অংশগ্রহণ করবে এখানে, তাদেরকে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার ভিসা দেওয়া হবে। তা আপনি দেখতেন যে এই ফজরের সময় ওই এলাকার যত মানুষ, শুধু আপনার কিশোর নয়, তরুণ নয়, যুবক নয়, বৃদ্ধরাও হুমড়ি খেয়ে পড়তো, ওইদের আপনি মসজিদে জায়গা দিতে পারতেন না। কারণ আপনার আমার কাছে সবের দাম নাই, কিন্তু আপনার আমার কাছে আপনার ইউরোপের কোন কান্ট্রির, আমেরিকার কোন কান্ট্রির একটা ভিসার দাম আছে। আমি যদি বলতাম যে ঠিক আছে, আপনি কোরআনের একটা আয়াত মুখস্থ করলে আপনাকে গুলশানে একটি ফ্ল্যাট লিখে দেওয়া হবে, এটি সব হলো বা এটার প্রতিদান হলো এটা, আপনি দেখতেন যে বাংলাদেশের কোনো মানুষকে হাফেজ ছাড়া পাওয়া যেত না। অথচ একটি নেকি, এটি গুলশান বনানীর বা ধানমন্ডির কোন একটা সাধারণ ফ্ল্যাট নয়। একটি একটি নেকির দ্বারা আপনি হাজার হাজার ফ্ল্যাট আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই ও বোনগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আমি বলি স্পেশালি হয়তো আমাদের জন্য এই হাদিসটি,
যে যারা কোরআনে পারদর্শী হয়ে গেছেন তারা সম্মানিত ফেরেশতা গণের সাথে থাকবেন। কিন্তু সবাই তো আর পারদর্শী হতে পারে না কোনো বিষয়ে। সমাজের সব মানুষগুলো পারদর্শী হয় না। কিছু মানুষ থাকে যারা পিছিয়ে থাকে, কষ্ট করে এগিয়ে ওঠার চেষ্টা করে, তাদেরকেও কোনো হতাশ করা হয়নি। তাদের জন্য কেমন পুরস্কারের ঘোষণা করা হয়েছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যিনি কোরআন পড়েন, ওয়ায়াতাতাউ ফীহি, এবং তার মানে জড়তা আসে, সে কষ্ট করে করে পড়ে, সে অবারক হয়ে যায়, সে পড়তে পারছে না, তার কষ্ট হচ্ছে, বেঁধে যাচ্ছে, ভুল হচ্ছে, তারপরও সে আল্লাহর কোরআন শিখবে। এজন্য সে চেষ্টা করে করে পড়ার চেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া আলাইহি শাকুন, তার যখন কষ্ট করেও করার পরও সে পড়ছে, লাহু আজরুন, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। হ্যাঁ, এই জন্য যাদের শিখতে কষ্ট হচ্ছে, বুঝছি না, হতাশ হওয়ার কিছু নাই। আপনার আমার জন্য আছে দ্বিগুণ পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমি একটু ভিন্ন দিকে চলে যাচ্ছি। সেটি হলো, এতক্ষণ যে কথাগুলি বললাম এগুলি সাধারণভাবে কোরআনের গুরুত্ব। তো কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা, উভয়টি বিষয় এটির সাথে সম্পৃক্ত। এখন দেখা যায় যে আমরা অনেকে কোরআন শরীফ তেলাওয়াত শিখি, আমাদের বাংলাদেশের মানুষগুলো চেঞ্জ হচ্ছে না। বাংলাদেশের মানুষগুলো চেঞ্জ হচ্ছে না, সমাজ পরিবর্তন হচ্ছে না, রাষ্ট্র পরিবর্তন হচ্ছে না, আমরা আখলাক শিখতে পারছি না। আমাদের এখনো আমরা রাস্তা জ্যাম লাগিয়ে রাখছি, আমরা আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখছি না, রাস্তার কোনো কষ্টদায়ক জিনিস আমি উঠিয়ে দিচ্ছি না, আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করছি। আমরা আসলে সামাজিকভাবে খুব ভালো একটা জাতিতে পরিণত হতে পারছি না। সেই সোনালী যুগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তারকাতুল্য সাহাবীগণ, হ্যাঁ, যেটিকে স্বর্ণ যুগ বলা হয়েছিল, আমরা কই? বাংলাদেশে 90% মুসলমানের একটা দেশ। কোন সুন্নাতটা আমাদের মধ্যে, আখলাকের কোন বিষয়টা খুব ব্যাপকভাবে আছে, অথবা খুব কি বলবো যে খুব গুরুত্বের সাথে মানুষ গ্রহণ করে, এরকম দেখবেন যে তেমন আমরা পাচ্ছি না। মানে স্বর্ণযুগের বিশেষ কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। তার মৌলিক কারণ হলো আমরা কোরআন পড়ি কিন্তু বুঝি না। একদম সবকিছুর মূলে হলো, যা কিছু মানুষ তো পড়ি না, যারা পড়ি তারা বুঝি না, কিছু মানুষ তো আছে যে পড়ি কিন্তু বোঝারই চেষ্টা করি না। কারণ আল্লাহ তাআলা কি সেই জন্য কোরআনটা দিলেন? আমরা যদি কোরআনের এত এত সওয়াবের কথা যেগুলি বলা হয়েছে, যদি পরিপূর্ণ সওয়াবের আশা আমরা তখনই করতে পারবো যখন আমরা কোরআনের মর্ম অর্থ বুঝে যখন আমরা তেলাওয়াত করব, তখন হবে আমার কোরআনের পরিপূর্ণ সওয়াব। কিন্তু আমরা বুঝলাম না, শুধু পড়েই গেলাম, তাহলে আমি তো শুধু তেলাওয়াতই হচ্ছে, কিন্তু এটার কি মেসেজ আমার মধ্যে আসছে না, যে আসলে কোরআন আমাকে কি বললো, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, রূঢ় হওয়া যাবে না। তো এই কথাগুলি তো আমি কিছুই বুঝতে পারছি না। অথচ হাদিসের মধ্যে আসছে যে অনেক সময় একজন কোরআন তেলাওয়াত করে, তো সে নিজেই নিজের উপরে লানত করে। কিভাবে? সে নিজে মিথ্যাবাদী, অথবা সে নিজে জালেম। অথচ সে এমন কোরআন আয়াত করেছে, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, সে আয়াতটি পড়ছে, তেলাওয়াত করছে, অথচ সে নিজেই মিথ্যাবাদী। তাহলে সে নিজে এমন আয়াত তেলাওয়াত করছে যে সে নিজেই আল্লাহর লানত তার উপরে আসছে। এই জন্য অর্থ বুঝে, মর্ম বুঝে যখন সে বুঝবে যে না, একজন আমি তো মিথ্যা বলি, তো আল্লাহ তাআলা তো বলছেন লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলা লানত, তাহলে সে কিন্তু ওই মিথ্যা থেকে সে ফিরে আসার চেষ্টা করবে না। আল্লাহ তাআলা আমাকে এখানে বলেছেন যে আমি যখন মিথ্যা বলবো তখন তার মেমোরিতে আসবে যে আল্লাহ, আমি তো একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা তো বলেছেন যে মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানত, তাহলে আমার আর মিথ্যা বলা যাবে না। এটা আমার তাদাব্বুরের দ্বারা হবে, আপনার এই প্রতিষ্ঠানের দ্বারা হবে, যদি আপনি তাদাব্বুর পর্যন্ত কোরআন শিক্ষা করে কোরআনের মর্মটা উপলব্ধি করতে পারেন। এবং কোরআন নাজিলের উদ্দেশ্যই হলো সেটা। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেন নাই যে শুধু আপনি তেলাওয়াত করবেন। হ্যাঁ, তেলাওয়াতের সওয়াব রয়েছে অবশ্যই, এটা কোনোভাবেই গুরুত্বহীন নয়, কিন্তু আপনার পরিপূর্ণ উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলছেন। সূরাতুর সাদের 29 নম্বর আয়াত, আপনারা এই আয়াতটা একটু পড়বেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি। কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। যে আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন আমি নাজিল করেছি, মুবারাকুন,
এই কোরআনটা হলো, এই কিতাবটা হলো অত্যন্ত বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, আমি এই কোরআনটা কেন নাজিল করেছি বরকতময় কোরআনটা? বলছে যেন, যেন তারা অনুধাবন করে আয়াতিহি, তার যে আয়াতগুলি আছে, এটি যে শিক্ষা আছে, এটিকে তারা যেন অনুধাবন করে। তাদাব্বুর, আপনাদের এই প্রতিষ্ঠানের যে তাদাব্বুরুল কোরআন নাম দেওয়া হয়েছে, আসলে এই কোরআনের এ আয়াত থেকে সে শব্দটা এসেছে, সেটি হলো লিয়াদাব্বারু আয়াতিহি, তারা যেন কোরআনটা অনুধাবন করে, যেন অনুধাবন করতে পারে, এই জন্য আমি কোরআনটা নাজিল করেছি। আরেকটা উদ্দেশ্য কি? ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং যারা বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিগণ তারা যেন উপদেশ গ্রহণ করে। তাহলে উদ্দেশ্য দুইটি, একটি হলো কোরআন অনুধাবন করতে হবে, দুই নম্বর উদ্দেশ্য হলো এটির উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনটা আমাদেরকে দিয়েছেন। বড় আফসোসের বিষয়, আমরা বড় দূরে আছি এই দুইটা বিষয় থেকে। যারা আমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছি, আমি আশা করব কোরআনের এই আয়াতকে সামনে রেখে আপনারা হৃদয়ের গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করুন, ভেতরে নেওয়ার চেষ্টা করুন। কোরআন দেখবেন যে এখন মাঝে মাঝে অনুধাবনে এমন পর্যায়ে চলে আসে, আপনি যদি একাকী কোনো রুমের মধ্যে আছেন, অথবা আমি বলবো যে আপনারা যদি এই অনুধাবনের প্রকৃত টেস্ট যদি আপনি পেতে চান, আপনি মাঝে মাঝে শেষ রাতে উঠে যান, আপনার ঘরের মধ্যে কোনো একটা নির্জন একটা রুমে আপনি চলে যান, যেখানে কোনো আওয়াজ নাই, কিছু নাই, হয়তোবা বাইরে জানালা দিয়ে কিছু মিটিমিটি আলো আসছে, আপনি সেখানে, হ্যাঁ, আবছা আলোর মধ্যে যতটুকুতে কোরআনের শব্দটা দেখা যায় বা পড়া যায়, আপনি সেটি দেখলেন আর অনুধাবন করলেন। হ্যাঁ, চতুর্দিকে আপনার নীরবতা বিরাজ করছে, আপনি কোরআন কিছুক্ষণ পড়লেন, কিছুক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। দেখবেন যে মাঝে 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 কোরআনের কিছু জায়গা এমন আছে, আপনি যখন অনুধাবন করে পড়বেন, আপনার শরীরের মধ্যে একটা ঝংকার তৈরি হবে, একটা অনুভূতি তৈরি হবে, হ্যাঁ, একটা কম্পন তৈরি হবে, মাঝে মাঝে আপনার শরীরের লোমগুলো খাড়া দিয়ে উঠবে। এটির নাম হলো কোরআন। মানুষের হৃদয় কেঁপে যায়। হ্যাঁ, ওই বড় বড় সাহাবীরা কয়জন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, ওই সময় যাতে একজন মানুষ তো মুসলমান ছিল না। হ্যাঁ, কিছু সাহাবীরা শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শুনেছেন। হ্যাঁ, বড় বড় কাফেরদের যখন তারা কোরআনের আয়াতটা শুনেছে, তাদের মানে এই তারা অবিশ্বাস করলেও, তারা মুশরিক থাকলেও তাদের ভেতরটা প্রকম্পিত হয়ে গেছে। কোরআন তো এটির নাম, এই জন্য এটার জন্য দরকার প্রকম্পন তৈরি হওয়া, কম্পন তৈরি হওয়ার জন্য, আপনার আমার শরীরের মধ্যে শিহরণ জাগার জন্য আপনার আমার প্রয়োজন হলো অনুধাবন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনকে সঠিক মর্ম অনুধাবন করে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনের, আমি আরেকটি কথা আপনাদের, তেলাওয়াত শব্দের আমরা মনে করি শুধুমাত্র পাঠ। কোরআন এই তেলাওয়াতুল কোরআন অর্থাৎ তেলাওয়াত শব্দের একটু ব্যাখ্যা, মানে ছোট্ট ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে চাই। আসলে তেলাওয়াত শব্দের অর্থ হলো পেছে চলা অথবা অনুসরণ করা। হ্যাঁ, যে তেলাওয়াত মানে তালায়াতলু তিলবন, মানে কারো পেছনে পেছনে চলা, অনুসরণ করা। এখন কেউ যদি কোনো না বুঝে কেউ যদি পাঠ করে, তাহলে কিন্তু এটা পরিপূর্ণভাবে তেলাওয়াত হয় না। তার কারণ অর্থ হলো যে তেলাওয়াতের মানে হলো এ পাঠের সময় এই পঠিত বিষয়ের সে পেছনে চলবে এবং সে অনুযায়ী তার জীবনকে সে সাজাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যে আমি তাদেরকে, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, তারা তা হক ভাবে তেলাওয়াত করে, ভালোভাবে তেলাওয়াত করে। হক তেলাওয়াত মানে কি? হক তেলাওয়াত হলো অর্থ বুঝে বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করা। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হলো এই কিতাবের উপরে ঈমান এনেছে। এজন্য আমাদের তাহলে এক নম্বর দরকার হলো যে আমাদের কোরআনের গুরুত্ব, দুই নম্বর হলো কোরআনের তেলাওয়াতের গুরুত্ব, তিন নম্বর হলো আমাদেরকে কোরআন বুঝে পড়ার গুরুত্ব, যেটি কোরআনের আয়াতের আলোকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখন আসছেন সামনে আমাদের শাহরু রমাদান আসছে। কোরআনটা নাজিল হয়েছে এই মাসে। রমাদান মাসটা মর্যাদাবান হয়েছেন কোরআনের কারণে। এবং রমাদান মাসের একটি রাত আছে, আমরা জানি, যেটিকে আমরা লাইলাতুল কদর বলি, যেটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও বেশি উত্তম বলা হয়েছে। এই রাতটি মর্যাদাবান হওয়ার কারণই হলো ফজিলতপূর্ণ হওয়ার মূল কারণই হলো এই কোরআন, অন্য আর কিছুই নয়। এজন্য এই কোরআন যদি
আপনার জীবনে যদি চলে আসে, আপনিও লাইলাতুল কদরের মতো মর্যাদাবান আপনি হয়ে যাবেন। এর থেকে অধিক পরিমাণ আপনি হয়ে যাবেন যদি কোরআন আপনার ভেতরে চলে আসে। আর আপনি আমি বলবেন যে না, কোরআন তো আমাদের জন্য অনেক কঠিন, আমরা এটা কিভাবে শিখবো? আল্লাহ তাআলা সেটির আনসার কোরআনের মধ্যে দিচ্ছেন সূরাতুল কমারের মধ্যে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, এমন কেউ কে আছে যে সে উপদেশ গ্রহণ করবে? এই জন্য আমরা কোরআনটাকে নেই। সামনে রমাদান আসছে, রমাদান উপলক্ষে আমরা সব থেকে বড় প্রস্তুতি হবে সেটা হলো আমার কোরআনের প্রস্তুতি। আমার যেন সব থেকে বেশি তেলাওয়াত জন্য আমি এই রমাদান মাসে করতে পারি। আমাদের একটা রুটিন হওয়া দরকার, শুধুমাত্র কোরআন বেসড, যে আমি রমাদানের 29 বা 30 যে দিন হোক না এখন আমি কখন কখন কোরআন তেলাওয়াত করব, কখন অর্থ বুঝে পড়বো। হ্যাঁ, এটি আমাদের একটা রুটিন করা দরকার সামনে শাহরু রমাদানকে সামনে রেখে। তো এটি আমাদের কোরআনের বিষয়ে যতটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যিনি বলেছেন, যারা শ্রবণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা চলে যাচ্ছি হলো জাকাতের কাছে। জাকাতটির কাছে কেন আমাদের আসতে হয়, জাকাতের এই বিধানের কাছে আমাদের কেন আসতে হয়? তার কারণ হলো আমরা জানি যে একজন মানুষ যখন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, তো সেখানে 5টি স্তম্ভ আছে, আমরা যেটাকে 5 পিলার্স অব ইসলাম বলি। তো এই 5টি স্তম্ভের মধ্যে আমাদের বাংলাদেশিরা, আমরা সব সময় এটা আমাদের মুখে আমরা এভাবেই বলি, সেটি হলো নামাজ রোজা, নামাজ রোজা। কিন্তু আল্লাহ তাআলা কোথাও আল্লাহ তাআলা কোথাও নামাজ রোজা আল্লাহ বলেনি নাই। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে আপনারা দেখবেন যে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। এভাবে আল্লাহ তাআলা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, আল্লাহ তাআলা 32 জায়গাতে 32 জায়গাতে যাকাতের কথা কোরআনে আলোচনা করেছেন। এই 32 জায়গার মধ্যে 28 জায়গাতে আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন নামাজ জাকাত অথবা সলাৎ জাকাত, কিন্তু আমরা বলছি নামাজ রোজা। অর্থাৎ আমরা খুব সহজে বুঝতে পেরেছি আমাদের কাছে নামাজের পরে 5টি স্তম্ভের যে স্তম্ভের সব থেকে বেশি গুরুত্ব সেটি হলো জাকাত। এজন্য আমাদেরকে জাকাতের কাছে যেতে হবে। জাকাতটাকে আমাদের, ঠিক নামাজটাকে যেভাবে আমি গুরুত্ব দিচ্ছি, ঠিক একইভাবে আমাকে জাকাতকে গুরুত্ব দিতে হবে একইভাবে, কারণ ওটিও ইসলামের স্তম্ভ, এটিও আমার ইসলামের স্তম্ভ। তো হ্যাঁ, এটি হলো একটা অর্থনৈতিক একটা ইবাদত, ওইটা হলো আমাদের একটা শারীরিক ইবাদত, এতটুকুই পার্থক্য। কিন্তু ফরজিয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমরা নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আমরা হই। আমাদের জাকাতের বিষয়ে আমাদের মৌলিক কিছু মিসকনসেপ্ট আমাদের মধ্যে আছে। আমি আসলে ওই দিকে চলে যাই। আল্লাহ যদি কখনো সামনে যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি জাকাতের বিষয়ে আরেকটু বিস্তারিত ভাবে সামনে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মৌলিক কয়েকটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে, সেই প্রশ্নগুলো দু একটা অ্যান্সার আমি আপনাদেরকে বলি। এই জন্য যে আমরা আসলে জাকাতের কনসেপ্টটার মধ্যে আমরা একটু ধোকার মধ্যে পড়ি। এবং এটার যে কি বলবো, যে আপনার জাকাতটা আদায় করার যে পদ্ধতি আমাদের বাংলাদেশে আছে, এটু একটা সম্পূর্ণ বলবো না, মানে অধিকাংশ ক্ষেত্রে অথবা 98% একটা ভুল পদ্ধতিতে আছে। আচ্ছা দেখেন, আমাদের উপরে যদি নামাজ ফরজ হয়, নামাজটা তো আমাকেই পড়তে হয়, আমাকেই উজু করতে হয়। আমরা যারা পুরুষ আছে মসজিদ পর্যন্ত আমাকেই যেতে হয়, যারা আমাদের মা বোনেরা আছি তাদেরকে কিন্তু প্রস্তুতি নিয়ে যায় নামাজটা বিছিয়ে তাকেই নামাজটা পড়তে হয়, তাকে আদায় করতে হয়। তাহলে আমাদের উপরে যদি জাকাত যদি ফরজ হয়, তাহলে এই জাকাতটা আদায় করার জন্য আমি কেন যাই না? আমরা যারা বড় লোক, আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছেন, আমরা তো আমাদের অফিসে আমাদের বাড়িতে অবস্থান করি, এবং এই জাকাতটা নেওয়ার জন্য যিনি মানে গ্রহীতা, যিনি জাকাত গ্রহণ করবেন, উনি আমার বাড়ি পর্যন্ত চলে আসেন। অথচ এটা তো আমার উপরে ফরজ, তার উপরে ফরজ নয়। আমার উচিত ছিল এটি তার কাছে যে দিয়ে আসা, এটি আমাকে আদায় করা। এবং আমরা অনেকে মনে করি যে এটি হলো যে আমি মানুষের প্রতি আসলে দয়া করছি জাকাত প্রদান করে। আসলে আপনাকে খেয়াল করতে হবে, জাকাত হলো গরিবের একটা অধিকার। হ্যাঁ, এটা তাদের অধিকার। হ্যাঁ, ওয়ালিসাইলি ওয়াল মাহরুম বলছে যে যারা সাইল, যারা বঞ্চিত, তাদের জন্য
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন, যে তোমাদের সম্পদের মধ্যে হক রয়েছে, অধিকার রয়েছে, লিসাইল, সাইল যে চায় অর্থাৎ যে গরিব, যে আপনার কাছে ভিক্ষা করছে, চাচ্ছে, ওয়াল মাহরুম যারা বঞ্চিত, তাদের অধিকার রয়েছে। তাহলে এটা তাদের একটা অধিকার। আপনি যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো মৌলিক অধিকার আছে, হ্যাঁ, অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান আমরা বলি, ঠিক এমন ভাবে যেমন এইটা যেমন একটা রাষ্ট্রের জন্য একটা আবশ্যক হলো আমাকে এই চারটা জিনিস ইনশিওর করা, ঠিক একজন মুসলমানের জন্য ইনশিওর করা আমার উপরে যদি জাকাত ফরজ হয় তাহলে এটা আমার আদায় করা। এবং মানে দেখেন অধিকার বলতে কি বোঝাচ্ছে, যদি সমাজের অনেক মানুষ ধনী আছে কিন্তু তারা জাকাত দিচ্ছে না, তাহলে এই গরিবরা এটার জন্য যদি আসলে শরীয়ী কোনো হুকুমত আমাদের এখানে থাকতো, ইসলামী হুকুমত থাকতো, তাহলে ওই গরিব মানুষ এই ধনীদের বিরুদ্ধে মামলা করতে পারতেন, কারণ এটা তার একটা মৌলিক অধিকার। এইভাবে আমাদের চিন্তা করা দরকার। দুই নম্বর হলো, অনেকে আমরা বলি যে আসলে জাকাত হলো ট্যাক্স, যারা ট্যাক্স ট্যাক্স অথবা ভ্যাট দেয় আমরা, তারা অনেক সময় আমরা জাকাত দিতে চাই না। তো আসলে বিষয়টা কিন্তু সেটি নয়। তার কারণ হলো যে ট্যাক্স এবং ভ্যাট এটা হলো রাষ্ট্রের অধিকার, এবং কোরআনের আয়াতই বলছে যে যেটি জাকাত এটি হলো গরিব দুঃখীদের অধিকার। তো এই জন্য আমরা দুইটাকে কখনো আমরা মিলিয়ে ফেলবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক যেন দান করেন। সেই ক্ষেত্রে ঠিক একই একটা উদ্ধৃতি টানবো আমাদের আমার ওস্তাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, উনি চমৎকার করে বলেছেন, সেটি হলো যে আমরা জাকাত প্রদান করলে আমরা সওয়াব পাবো, ঠিক আছে, একটা ফরজিয়াত আদায়ের আমরা সওয়াব পাবো। আমরা এটাকে অধিক পরিমাণে অথবা দ্বিগুণ সওয়াব যদি আমরা আমরা লাভ করতে পারি, যদি আমরা এই জাকাতটুকু এমন জায়গাতে যদি দেই, যেই জায়গাতে আমার এই জাকাতের অর্থ দিয়ে আরেকটা ভালো কাজ হচ্ছে। যেমন হলো আমাদের বিভিন্ন মাদ্রাসা আছে, অনেক এতিমরা আছে যারা কোরআন শিখছে, অনেকে ইলম শিখছেন, তাদের আসলে অর্থবিত্ত ওইভাবে নাই। আমরা যদি এইভাবে যারা দিন শিখছেন, আমরা যদি তাদেরকে যদি সহযোগিতা করি, তো যাই হোক, আল্লাহ ভরসা। আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। যে কথাগুলো আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, এগুলি ভালো যা কিছু বা শুদ্ধ যা কিছু আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ভুল যা কিছু হয়েছে সবকিছুই আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। আল্লাহ তাআলার জন্য ভুল কিছু থাকলে আল্লাহ তাআলা সেটার জন্য আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ভালো যা কিছু আল্লাহ তাআলা বলার তৌফিক দিয়েছেন, আমাকে আগে এই বিষয়গুলোর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। যারা শুনেছেন আল্লাহ তাআলা তাদেরকেও আমল করার তৌফিক দান করেন। যারা এতক্ষণ সময় ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনেছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী ডক্টর শেখ মাহদী হাসানকে। এই কথা বলেই এবং আল্লাহ তাআলার কাছে আমাদের কোরআনের একটা জিন্দেগি আমাদের হোক, আমরা কোরআনের মহাব্বত, ভালোবাসা, শিক্ষা, অনুধাবন নিয়ে এবং কোরআন আমাদের দিলে এবং আমাদের জীবনে ধারণ করে আমরা যেন দুনিয়া থেকে আমরা আহ, বিদায় নিতে পারি, ইন্তেকালের দিকে যেতে পারি, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে পারি। এবং সর্বশেষ প্রার্থনা হলো আল্লাহ তাআলার মুখে যেন আহ আল্লাহ তাআলা যখন দিদার যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব, আল্লাহ তাআলার জবান থেকে যেন এই কোরআন আমরা শ্রবণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করেই আজকের এই আলোচনা আমি শেষ করছি। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী মোহাম্মদ হাবিবুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আরো বেশি বেশি আমাদের প্রতিষ্ঠানে এসে কিছু উপদেশমূলক কথা বলার তৌফিক দান করেন। এবং আমিন। আমরা আশা করবো ইনশাল্লাহ আপনি যেহেতু আগামীকাল ওমরার উদ্দেশ্যে যাবেন, ওমরা থেকে আসার পর আপনার থেকে আমরা আরো একটা ডেট নিব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আপনাকে আবার পাওয়ার তৌফিক দান করেন, নিরাপদে আপনার সফর নিরাপদ হোক। আর আল্লাহুম্মা যারা আমিন। আমাদের আজকের এই আয়োজনে